হোম টিপ কুকিং চ্যানেলের প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকের রেসিপিতে থাকছে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ভাজা পিঠে। শীতকাল পড়লেই প্রায় ঘরে ঘরে এই ভাজা পিঠের একটা আমেজ পড়ে যায়। তবে এই ভাজা পিঠে সবাই খুব সুন্দরভাবে করতে পারে, আবার কারো কাছে সেরকম ভালো হয় না। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠে হবে নরম তুলতুলে, আর ভেজে নেওয়ার সময় ভেতরের পুর বেরিয়ে আসবে না। আর হ্যাঁ, আমি এখানে দুই ধরনের পুর দিয়ে পিঠে করে দেখিয়েছি। একটা মিষ্টি হবে আর একটা হবে লবণ ঝাল টাইপের। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি মতো ছোলার ডাল নিয়েছি, আর সেটাকে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। জলটা যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ছোলার ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ছোলার ডাল দিয়ে প্রথমে আমি লবণ ঝালের যে পিঠে তৈরি করব সেটার জন্য পুর রেডি করে নিচ্ছি। আমাদের ছোলার ডাল ধোয়া হয়ে গেছে। এবার আমি গরম জল মানে ফুটন্ত গরম জল ছোলার ডালের পাত্রে ঢেলে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিব 2 ঘন্টা মতো। 2 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছি ছোলার ডালগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবারে আমি ডালগুলো একটা প্রেসার কুকারে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। বলে রাখি, এখানে আপনারা যদি 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে না রাখেন ডালটা, তাহলে আপনি ওভারনাইট রেখে দিতে পারেন, পরের দিন এইভাবে নিয়ে সেদ্ধ করে নিতে পারেন। ছোলার ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিব, আর অন্যদিকে আমি চলে যাচ্ছি মিষ্টি পিঠে তৈরি করার পুর রেডি করতে। প্রথমে আমি 200 গ্রাম সুজি নিয়ে তার মধ্যে ঘি দিয়ে একটা ফ্রাইং প্যানে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটা খুব ভালো সুঘ্রাণ আসা পর্যন্ত আমি সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, আবার কাঁচা থাকলেও টেস্ট আসবে না। তাই জন্য এখানে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা এই মুহূর্তে কুসুম গরম আছে। এই সময় আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দুধের সঙ্গে ডিরেক্ট না দিয়ে আপনারা চাইলে এই প্রসেস ফলো করতে পারেন। সামান্য গুঁড়ো দুধ নিয়ে তার সঙ্গে গরম দুধ আর ঠান্ডা জল মিক্স করে নিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে তারপরে দুধে দিলে লাম্পস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আর গুঁড়ো দুধ ঢালার সময় খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এরপরে আমি 4টে এলাচ ভেঙে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেল কোড়া। হাতের কাছে নারকেল কোড়া না থাকলে বা কারো খেতে পছন্দ না হলে আপনারা এই নারকেলটা স্কিপ করতে পারেন। এরপরে আগে থেকে ভেজে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সুজিটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায় আর কোনো রকমের লাম্পস তৈরি না হয়। এই মুহূর্তে আমাদের সুজিটা রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এরপরে আমি কিছুটা খেজুর গুড় আগে থেকে গলিয়ে রেখেছিলাম এবং এই মিশ্রণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স তৈরি করার পরে আমি চেক করে নিচ্ছি মিষ্টির পরিমাণ কীরকম হয়েছে। আমার এখানে মনে হয়েছে কিছুটা মিষ্টি কম হয়েছে বলে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু খেজুর গুড় দিয়েও করতে পারেন। আমাদের মিষ্টি পুরটা রেডি হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি নেক্সট প্রসেস। প্রথমে আমি 3 কাপ পরিমাণ জল নিয়ে তার সঙ্গে সামান্য লবণ মিক্স করে গরম জলটা ফুটতে দেব। ফুটন্ত জলে 3 কাপ পরিমাণ গমের আটা মিক্স করে নিচ্ছি। আমি প্রথমে 3 কাপ পরিমাণ আটা দিয়েই খামির তৈরি করে নিব, আর পরবর্তীতে আমাদের আরও খামিরের দরকার আছে, কিন্তু আমি একবারেই সব খামির তৈরি করছি না, এভাবে অল্প অল্প করে খামির তৈরি করে নিব। এখানে আমি 5 মিনিট খামিরটা ঢেকে রেখেছিলাম এবং অন্য একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি। গরম অবস্থাতে এই প্রসেসটা করতে হবে, নাহলে কিন্তু আটাটা
খুব ভালো হবে না, ফেটে ফেটে যাবে ঠান্ডা হয়ে গেলে। হাতে খুব বেশি তাপ মনে হলে হালকা ঠান্ডা জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। মনে রাখতে হবে আটাটা কিন্তু একেবারে ঠান্ডা করে দেওয়া যাবে না, না হলে কিন্তু বেলার সময় রুটি ফেটে যাবে, পিঠে তৈরি হবে না। এইভাবে আমি আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি চলে যাচ্ছি ছোলার ডালটা রেডি করতে। ছোলার ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছিল। এবার আমি কড়াই গরম করে তাতে কিছুটা সরিষার তেল দিয়ে একটা তেজপাতা ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এবারে আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি। আমার এখানে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, আবার আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমাদের ডালটা এভাবেই রেডি হয়ে গেল। ডালের মধ্যে কিছুটা জল আছে এখনও, জলটা হালকা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, আমাদের ডালের পুরটা একদম রেডি। এইদিকে আমরা চলে যাচ্ছি পিঠে তৈরি করতে। আটাটা আমি রেস্টে রেখেছিলাম, আবারও ভালোভাবে মেখে নিয়ে রেডি করে নিচ্ছি আর একটু সফট করে নিচ্ছি। আটাটা আমি একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখছি যাতে করে শুকিয়ে না যায়। এবারে আমি অল্প করে লেচি কেটে রুটি তৈরি করে নেব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব মোটাও না থাকে আর খুব পাতলা না হয়ে যায়। রুটি তৈরি হয়ে গেছে, আমরা এইভাবেই গ্লাস দিয়ে ছোট ছোট রুটি কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। ছোট রুটি কাটার পরে এই যে এক্সট্রা একটা আটা বেরিয়ে আসলো, এটা আমি নেক্সট যে রুটিটা তৈরি করব তার সঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু তৈরি করব। এবার আমি একটা থালায় হালকা আটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে ছোট ছোট রুটিগুলো এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নিব। অনেকগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্রথমে যে লবণ ঝালের পুরটা মানে ডালের পুরটা এইভাবে করে এই শেপেই আমি পিঠে তৈরি করে নিচ্ছি। আমরা যেহেতু 2 ধরনের পিঠে তৈরি করব, তাই জন্য 2 রকমের শেপ দিয়ে তৈরি করব, যাতে করে চিনে নিতে পারি কোনটা লবণ ঝালের আর কোনটা মিষ্টি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু পিঠে তৈরি করতে পারেন। আমাদের এইভাবে সমস্ত ডালের পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেল। আমাদের আরও ডাল আছে, আমি পরবর্তীতে সেগুলো রেডি করে নেব। আমি এই কটাই প্রথমে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে ভালো মতো গরম করে নিচ্ছি। চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এই মুহূর্তে মনে হয়েছে তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি সমস্ত পিঠেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব।
পিঠে ভাজার সময় মনে রাখতে হবে তাড়াহুড়ো করা যাবে না, হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট করে পিঠেগুলো ভেজে নেব। পিঠে ভাজাটাও কিন্তু একটা কায়দা আছে, সবাই কিন্তু খুব ভালোভাবে পিঠে ভাজতে পারে না, কারো হয়তো একদিক কাঁচা থেকে যায়, একদিকটা পুড়ে যায়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। দুই দিকটাই যাতে সমানভাবে ভেজে নেওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবারে আমি আরও কিছুটা পিঠে ভেজে নিচ্ছি, তাহলেই আমাদের লবণ ঝালের যে পিঠেটা তৈরি করার ছিল সেটা তৈরি হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি মিষ্টি যে পিঠে তৈরি করব সেটা রেডি করতে। আমি এখানে আরও কিছু লেচি কেটে ছোটো ছোটো রুটি করে নিয়েছিলাম। এবার আমি মিষ্টির পুরটা এই পিঠের মধ্যে অন্য একটা শেপ দিয়ে তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট করে এইভাবে পিঠের শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাও যে যার পছন্দ মতো পিঠের শেপ দিতে পারেন। তাছাড়া পিঠে তৈরি করার মেশিনও পাওয়া যায়, সেই মেশিনে দিয়েও এই মিষ্টি পিঠে তৈরি করতে পারেন। পিঠের মুখটা খুব সুন্দরভাবে এঁটে দিতে হবে, যাতে করে ভেতরের পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে। এইভাবে করে আমি একে একে সমস্ত পিঠে মানে মিষ্টি পিঠে রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি ভেজে নিতে। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি একে একে সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে ভাজতে হবে, হালকা হাতে, যাতে করে ভেতরের পুর বেরিয়ে না আসে, আর দুই দিকেই যাতে সমানভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। প্রথমেই আমাদের এই পিঠেটা ভাজা হয়ে গেল। আমি এই করে একে একে সমস্ত পিঠে ভেজে নিয়েছি। গরম থাকা অবস্থায় এই পিঠে যতটা মুচমুচে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিঠে শক্ত হয়ে যাবে না, অনেক নরম হবে। আমি এখানে হাজবেন্ডের হেল্প নিয়ে আরও কিছু পিঠে রেডি করে নিয়েছি, আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে দেওয়ার জন্য। এই করে আমি অনেকগুলো পিঠে তৈরি করেছি। আসলে এখানকার ঐতিহ্যবাহী পিঠে বলে কথা, সবাইকে একটু একটু করে দিতে হয়। আমি এভাবে সমস্ত ঝাল পিঠে আর মিষ্টি পিঠে রেডি করে নিয়েছি। পিঠে তৈরির আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।